আসসালামু আলাইকুম। ওয়েব ক্যানভাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মেনু ক্রিয়েট করব, HTML এবং CSS ইউজ করে কিভাবে আমরা একটি প্রফেশনাল মেনু ক্রিয়েট করতে পারি সেটি দেখব। তো প্রথমে আমি দুটি ফাইল নিয়েছি, একটি হচ্ছে menu.html এবং একটি হচ্ছে style.css। আমি দুটি ভিএস করে ওপেন করে নিচ্ছি। এখানে menu.html এবং style.css দুটো ফাইল ওই ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, ফাঁকা অবস্থায় আছে। আমি এটি ব্রাউজার রান করে নিচ্ছি। ওকে, এটি হচ্ছে আমাদের menu.html ফাইলটি ফাঁকা অবস্থায় আছে। তো প্রথমে আমরা menu.html এ HTML5 এর যে স্ট্রাকচার রয়েছে সেটি নিচ্ছি, টাইটেল দিচ্ছি মেনু। আমাদের যে স্টাইল সিটি রয়েছে এটি আমরা লিঙ্ক আপ করে নেব। নাম দিয়েছিলাম style.css। চাইলে আমরা এখান থেকে টাইপ দিতে পারি, টাইপ text/css। ওকে, আমরা লিঙ্ক আপ করে নিলাম, কিন্তু লিঙ্ক আপ হয়েছে কিনা এটা আমরা কনফার্ম হওয়ার জন্য এখান থেকে বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে পারি। বডি ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, আমি এটি রিলোড দিচ্ছি। হ্যাঁ, আমাদের লিঙ্ক আপ ঠিক মতো হয়েছে। তো আমি এখন এটি তুলে দিচ্ছি, প্রয়োজন নাই আমাদের। ওকে, আমরা এখন একটি মেনু ক্রিয়েট করবো বডির ভিতরে। আমি একটি মেনু নামে ক্লাস নিচ্ছি, মেনুর ভিতরে HTML5 এর একটি ট্যাগ ন্যাপ ট্যাগ নিচ্ছি। ন্যাপ ট্যাগের ভিতরে নিচ্ছি UL, এর ভিতরে নিচ্ছি LI। এর ভিতরে চাইলে আমরা অ্যাঙ্কর ট্যাগ A নিতে পারি অথবা শুধু LI দিয়ে করতে পারি। যেহেতু আমাদের মেনুগুলো লিঙ্ক আপ করা থাকবে এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ A দিয়ে কাজ করব। আমি অ্যাঙ্কর ট্যাগ A নিচ্ছি এবং ব্ল্যাঙ্ক লিঙ্ক হ্যাশ দিচ্ছি। প্রথমটির নাম দিচ্ছি হোম। এটি আমি কপি করে নিচ্ছি কয়েকটি। এই দুটির নাম দিচ্ছি কন্ট্যাক্ট। দ্বিতীয়টির নাম দিচ্ছি অ্যাবাউট আস। তৃতীয়টির নাম দিচ্ছি দিতে পারি মিউজিক। নাম দিচ্ছি ইউটিউব লিঙ্ক বা ইউটিউব ভিডিও। দিচ্ছি আদার। আরো কয়েকটি মেনু নিতে পারি, যাই হোক আমি এই কয়েকটি দিয়ে দেখাচ্ছি। তো আমরা এটি আউটপুট দেখবো। আমরা ব্যাকগ্রাউন্ডে তুলে দিয়েছি, রিলোড দিলে ব্যাকগ্রাউন্ডটি থাকবে না। ওকে, এই অবস্থায় রয়েছে আমাদের মেনুটি এখন। তো প্রথমে যে প্রবলেমটি হয় আমাদের মেনু ক্রিয়েট করার সময়, যা UL LI A এগুলোর মধ্যে আমরা গুলিয়ে ফেলি যে কোনটার কাজ কি। প্রথম অবস্থায় এটি হয়। তো প্রথমে আমরা এই প্রতিটি প্রতিটি ট্যাগগুলোর ক্লাস স্টাইল শিটে নিয়ে নেব। প্রথমে আমরা মেনুকে ধরতেছি, মেনুর ভিতরে আছে ন্যাপ ট্যাগ। ন্যাপের ভিতরে আছে UL ট্যাগ। এর ভিতরে আছে LI, এর ভিতরে আছে A। চাইলে আমরা হভারের জন্য আরেকটি নিতে পারি, LI A হভার। ওকে, এখন আমরা ইন্সপেক্টরে কাজ করব, ব্রাউজার থেকে ইন্সপেক্টরে কাজ করব। এই জন্য আমরা এখান থেকে ডান ক্লিক ইন্সপেক্ট। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা বুলেট পয়েন্টগুলো তুলে দেব। এই জন্য আমরা UL কে বলবো লিস্ট স্টাইল নান। দেখেন আমাদের বুলেট পয়েন্টগুলো চলে গেছে। আমরা এটি কপি করে UL কে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন আমরা এরপর যে কাজটি করব, আমরা এগুলোকে ফ্লোট লেফট আকারে নিব। এই জন্য আমরা LI কে বলবো ফ্লোট লেফট হয়েছে।
এবং একটির সঙ্গে আরেকটি লেগে আছে, এই জন্য আমরা প্যাডিং দিব। প্যাডিং 10 পিক্সেল দিচ্ছি। 10 পিক্সেল প্যাডিং দিয়েছে, ফাঁকা হয়েছে। এটি আমি ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড না দিলে বুঝতে পারবেন না। আমি এটি এলআই দিচ্ছি এবং ইউএল এর ব্যাকগ্রাউন্ড নিব, পুরো ইউএল এর। ইউএল কে বলবো ব্যাকগ্রাউন্ড, এটা দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরেও ব্যাকগ্রাউন্ডে নিচ্ছে না, তো আমরা এখানে একটি প্রপার্টি ইউজ করবো, সেটি হচ্ছে ওভারফ্লো হিডেন। এবার নিয়েছে, আমরা এটি ইউএল এর ভিতরে রেখে দিচ্ছি। ওকে, এবং আমাদের টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অনেকটা সেম, যার কারণে ভালোভাবে চেনা যাচ্ছে না। এই জন্য আমি অ্যাঙ্কর ট্যাগ এ কে ধরতেছি এবং কালার দিচ্ছি হোয়াইট। ফন্ট সাইজ বাড়াই দিতে পারি আমরা, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। ওকে, এবং আন্ডারলাইনগুলো, এই মেনুর যে আন্ডারলাইনগুলো আছে এগুলো আমরা তুলে দেবো। এটা প্রপার্টি হচ্ছে টেক্সট ডেকোরেশন, আমরা এটি নান করে দেব। নান, দেখেন এখন আন্ডারলাইনগুলো চলে গেছে। আমরা এটি কপি করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, হোমের প্রতিটা এলআই এর ডান পাশে আমরা একটি বর্ডার নিতে পারি। তো বর্ডার নিতে হলে আমরা এলআই কে ধরবো এবং এলআই কে আমি বর্ডার দিচ্ছি। আমরা শুধু রাইটে বর্ডার নেব, এই জন্য দিব বর্ডার রাইট 2 পিক্সেল সলিড। ওকে, এটাই থাক, এটা আমরা এলআই এর ভিতরে ছেড়ে দেব। এলআই ওকে। এখন দেখেন যে হোমের বাম পাশে অতিরিক্ত কিছু জায়গা ধরে আছে, তো এবং ওপরও বাম পাশে ডান পাশে সব দিকে অতিরিক্ত কিছু মার্জিন প্যাডিং নিয়ে আছে। এই জন্য আমরা রিসেট কোড ইউজ করব। শুরুতে আমরা স্টার দিয়ে বলবো মার্জিন 0 এবং প্যাডিং 0। এবার রিলোড দিচ্ছি। খেয়াল রাখেন ওপরে এবং বাম সাইড ডান সাইড চতুর্দিকে কিছু ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং নিয়েছে। আমি এখন রিলোড দিচ্ছি, দেখেন মার্জিন প্যাডিং চলে গেছে। ওকে, তো আমরা এখন যেহেতু আমাদের আর এখানে অনেকগুলো মেনু নাই, এই জন্য আমরা অতিরিক্ত জায়গাটুকু নাও নিতে পারি। আধারের পরে যে অতিরিক্ত জায়গাটা আছে, এই জন্য আমরা ইউএল কে একটি নির্দিষ্ট ওয়াইড দিয়ে দেব। ওয়াইড দিলাম 60% দিলাম, আরো কমিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ আমাদের দরকার। ওকে, এই পরিমাণ হলেই আমাদের হচ্ছে। ওকে, 40% রাখলাম এবং বললাম মার্জিন অটো। দেওয়ার পরে যেটি হলো, এটি মিডিলের মধ্যখানে চলে এসেছে। তো আমরা ইউএল এটি কপি করে রেখে দিচ্ছি ইউএল এর ভিতরে। ওকে, এখানে সবচেয়ে খারাপ লাগছে যে জিনিসটি, সেটি হচ্ছে আধারের ডান সাইডে বর্ডারে পরে ইউএল এর কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটি খুব খারাপ লাগছে। এই জন্য আমরা যেটি করব, আমরা আধারের ডান সাইডে যে বর্ডারটি রয়েছে এটি আমরা দিব না। এই জন্য আমরা নতুন একটি সিএসএস ক্লাস নিব। এলআই কে লাস্ট চাইল্ড কে বলবো লাস্ট চাইল্ড বর্ডার রাইট নান। এখন রিলোড দিয়ে দেখি, এই যে এই বর্ডারটা থাকবে আর রিলোড দিলে এই যে চলে গেছে। এখন আমাদের মেনুটি দেখতে সুন্দর লাগছে। আমরা চাইলে এখান থেকে হবার ইফেক্ট দিতে পারি। হবার ইফেক্ট দেওয়ার জন্য আমরা একে হবার না দিয়ে এলআই কে হবার দিতে পারি। তো এলআই কে হবার দিতে পারি। হবারে কালার হোয়াইটই রাখছি,
হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক, রিলোড দিচ্ছি। ওকে, আমাদের সুন্দর একটি মেনু ক্রিয়েট হয়েছে। এই জন্য আমরা এখন চাইলে সাব মেনু ক্রিয়েট করতে পারি। তো আমার পরের ভিডিও হবে সাব মেনু নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে, এই ভিডিও থেকে আপনার সামান্য পরিমাণ উপকার হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার আগের চ্যানেলটি সাসপেন্ড হয়েছে, তো আমি চেষ্টা করব আমার এই নতুন চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।